أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى في موضع آخر ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه في الآخرة من الخاسرين وقال تعالى في موضع آخر كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال تعالى في موضع آخر ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله الحديث শ্রদ্ধেয় অত্র পবিত্র জুমা মসজিদের ইসলাম প্রিয়, নবী প্রিয়, আল্লাহ প্রিয় মুসল্লিবর্গ, প্রশংসা মাত্রই সেই মহান রব্বুল আলমিনের জন্য, যেই মহান রব্বুল আলমিন আমাদেরকে এই পবিত্র জুমায় আসার সার্বিক সহযোগিতা দান করেছেন, তাই আমরা আসতে সক্ষম হয়েছি। অতএব আমরা অন্তর থেকে পড়ব আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও শান্তি অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, জুমার খুতবা সময় অতি সংকীর্ণ। এই সংকীর্ণ সময়কে সামনে রেখে এবং বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটকে সামনে রেখে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের বেশ কয়েকটি জায়গা হইতে কয়েকটি আয়াতে কারিমা পেশ করেছি এবং সাথে সাথে মহানবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী হইতে একটি বাণীর টুকরো পেশ করেছি। এগুলিকে সামনে রেখে আমি আমার খুতবার জবনিকা টানব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ব্রাদার ইসলাম, খুতবা কি দিব? আপনাদের মসজিদের অবস্থা মনে হচ্ছে সব থেকেই দুর্বল। এখনো পর্যন্ত মুসল্লি মনে হয় অর্ধেকেও এসে পৌঁছায়নি, নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে এই জুমার খুতবার গুরুত্ব বুঝার এবং পালন করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। কারণ এই খুতবায় যখন খতিব উঠে যায় আর খুতবা শুরু হয়ে যায়, তখন ফেরেশতা যে একটি খাতায় নাম নোট করেন, যে যেমন আগে আসেন তার সেরকম সিরিয়াল কি নোট করেন এবং তার জন্য সেরকমের পুরস্কার থাকে। সেই খাতাটা এখন বন্ধ হয়ে গেল। খুতবায় উঠার সাথে সাথে সেই খাতা বন্ধ। এখন যারা আসবে তাদের আর ওই খাতায় নোট হবে না। ব্রাদার ইসলাম, এটা এর আগেও হয়তো এই মসজিদেই বলেছি আর অনেক মসজিদেই বলছি, কিন্তু মানুষের কর্ণকুহুরে ঢুকছে না। কর্ণকুহুর যে জায়গাটা, ওইখানে না ঢুকলে কথার আসার করে না। বুঝতে পারলেন? সেই জন্য আজকাল পৃথিবীতে ওয়াজ, নসিহত, বক্তব্য খুব পকেটে পকেটে, হাতে হাতে,
কিন্তু আমলে দেখা যাচ্ছে যে আরও পিছাচ্ছে, আরও পিছাচ্ছে। কারণ কি? কারণ শয়তানে আমাদেরকে গ্রাস করে নিয়েছে, শয়তান আমাদেরকে বশ করে নিয়েছে। তার জাল থেকে, তার পাকড়াও থেকে আমরা বেরোতে পারছি না। ব্রাদার ইসলাম, এটাই বাস্তব। আর এইভাবেই আমাদের যদি চলে যাওয়া হয় তাহলে দুর্ভাগ্যের সীমা থাকবে না। ব্রাদার ইসলাম, আমি বলেছি একটা কথা, যে আজকের খুতবা পৃথিবীর প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু আয়াতে কারিমা পেশ করেছি। আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দিবে, জ্ঞান দিবে, ততটুকুই বলতে পারবো, বেশি পারবো না। আপনারা শিক্ষিত মানুষ, অনেক অনেক ভালো ভালো জ্ঞান গরিমা অর্জন বিভিন্ন বিষয়ে করেছেন। ইনশাআল্লাহ সেই জ্ঞানও কাজে লাগবে। কিন্তু আল্লাহ নবী বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ, আবশ্যিক, আবশ্যিক, ফরজ। এটা করতেই হবে। এটা না করার কারণে এই অবস্থা। বাড়িতে 10 মিনিট 5 মিনিট থেকে কি করবে লোকগুলা? কি এমন লাখ টাকা না 1000 টাকা না কোটি টাকা কামিয়ে দিবে? পারবে? কিছুই না। এমনি গাফলাতি, তাই না? গাফলাতি। যাবো, আরে জামাতটা ধরলেই তো হবে। এই হয়ে গেছে আমাদের ইমানি অবস্থা। ফলে কি দিয়ে কাজ হবে? ব্রাদার ইসলাম, বর্তমান প্রেক্ষাপট চলে আসছে বিগত বেশ কিছুদিন ধরেই, তা আমরা সকলেই অবগত। সেটা হচ্ছে এই যে বর্তমান পৃথিবীতে বিশেষ করে ঈমানদারদের অবস্থা বেশি শোচনীয়। মুসলিমদের, নামধারী মুসলিমদের, নামধারী ঈমানদারদের অবস্থা বেশি শোচনীয়, তাই না? কারণ আল্লাহ তো বলছেন যে ওয়ালা তাহনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুমিন মুসলিম, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই উপরে থাকবে, তোমরাই রাজত্ব করবে। কিন্তু শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হতে পারো। ব্রাদার ইসলাম, শর্ত একটা, দুটো নয়, একটা শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন, মুমিন হতে হবে। নচেত আপনার বিজ্ঞানী চিন্তা ভাবনা, দার্শনিক চিন্তা ভাবনা, আপনার আরো যত চিন্তা ভাবনা আছে সব বিফল যাবে, বিফল যাবে, বিফল যাচ্ছে, কিন্তু আপনি বুঝছেন না। আল্লাহ তাআলা কোরআন পাকে বলছেন, সূরা আল ইমরান, আমাই আবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তোমরা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়ে তোমরা যতই এদিক ওদিক দিয়ে চেষ্টা করো নিজেকে সফলতার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য, নিজের সফলতা অর্জনের জন্য, কিন্তু তোমরা কোনোদিনই সঠিক সফলতা অর্জন করতে পারবে না, ব্যর্থ হবে। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা আল ইমরান, আমাই আবতাগি গায়রাল ইসলামে দীনান। ইসলাম ছাড়া, ইসলামকে বাদ দিয়ে, ইসলামের চিন্তা চেতনা নীতি নৈতিকতাকে বাদ দিয়ে যারা সামাজিক আর অন্যান্য সব চিন্তা চেতনা দিয়ে নিজেকে সফলতা সাফল্যমণ্ডিত করতে চায়, তাদের আশায় বালু, তারা কোনোদিনও সাকসেস হতে পারবে না। ব্রাদার ইসলাম, কে বলছে? আমি তো বলছি না, আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কথা সঠিক না সন্দেহের অবকাশ আছে? আছে? সন্দেহ করতে পারবেন?
যেই রাস্তায় যেই দিক দিয়ে যেই জায়গা দিয়ে এই যে গেট খোলা আছে, এইখান দিয়ে যদি আপনি আমি বেরোতে চাই তাহলে সহজেই বেরিয়ে যাওয়া যাবে, ঠিক না? কিন্তু আমি যদি এইটা ফুটা করে বের হতে চাই, বেরা যাবে? বেরোতে গেলেও যদি ফুটা করে যে বের হন, তাহলে মসজিদ কর্তৃপক্ষ নজরে আপনি খারাপ হবেন, আপনাকে ধরবে, আপনাকে আপনার বিচার হবে, আপনার সালিশ হবে, হবে না? হবে না? ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তায় আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তা খুলে দিয়েছে, আপনার ইহকাল পরকাল উন্নত করার রাস্তা খুলে রেখেছে, ডাক দিচ্ছে, সাইনবোর্ড লাগা আছে, সেই রাস্তাকে বাদ দিয়ে আপনি আমি যদি এদিক ওদিক রাস্তা খুঁজি, তাহলে কোশ্চিনকালেও আপনি জান্নাতের রাস্তায় পৌঁছতে পারবেন না, যেতে পারবেন না। আপনাকে ব্যর্থ জীবন কাটাতে হবে, আর ব্যর্থ হয়ে এখান থেকে কবরে যেতে হবে। ব্রাদার ইসলাম, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দিন বলতে, ধর্ম বলতে যদি কিছু থাকে তাহলে একমাত্র ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই আয়াতগুলি, আরও অনেক আয়াত আছে, এই আয়াতগুলি আপনাদের সামনে কেন পেশ করলাম? যে ইসলামটা মনে হচ্ছে এখন বিধর্মিত যা আছে আছেই, আমরা যারা ঈমান আনা লোক, কলেমার বিশ্বাসী, তাদের কাছেও যেন একটা হালকা ভাব দেখাচ্ছে, তাদের কাছেও যেন তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ ব্যাপার মনে হচ্ছে না। ফলে আমরা ইসলামের গুরুত্ব দিচ্ছি না, বুঝছি না, গুরুত্ব দিয়ে ইসলামকে জানছি না। কিন্তু জেনে রাখেন, ইসলাম ছাড়া কোনো মানুষের সাকসেস হওয়ার কোনো রাস্তা নেই, কোনো গতি নেই। দুনিয়াতে যে যতই চিল্লা চেঁচা করুক, যখন বিচার হবে স্রষ্টার কাছে, স্রষ্টার নিকট, স্রষ্টার সামনে, স্রষ্টা যেদিন বিচারে বসবে, সেদিন কারো চুচারা চলবে না, চুচারা চলবে না। ব্রাদার ইসলাম, যাই হোক, কথা যেটা বলার উদ্দেশ্য এই যে ইসলামের গুরুত্ব দিন, ইসলামকে শিখুন, ইসলামকে বুঝুন, আর ইসলাম নিজের জীবনে বাস্তবায়ন করুন। এছাড়া কোনো রাস্তা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোনো রাস্তা নেই। আল্লাহ তাআলা কোরআন পাকের অন্য জায়গায় বলছেন, কুল্লু ইয়ামালু আলা সাকিরাতি, প্রত্যেকটা মানুষই চায় যে সে জীবনে সফলতা অর্জন করবে, কিন্তু সে তার নিজের নিজের চিন্তা চেতনা দিয়ে। চোর মনে করো আমি চুরি করেই সফলতা অর্জন করব, ডাকাত মনে করো আমি ডাকাতি করেই করব, আর বিভিন্ন ব্যবসায়ী আছে বিভিন্ন রকমের, অত কথা বলার সময় নেই, তারা মনে করে সেভাবেই আমরা সফলতা অর্জন করব। আর মুসলিমেও কিছু মানুষ আছে যারা মনে করে যে না, ইসলামের ছায়াতলে এসে, ইসলামকে ভালোবেসে, ইসলামকে জেনে, ইসলামকে মেনে, ইসলামের সঙ্গে মহব্বত রেখে আমরা ইসলাম চর্চা করে সফলতা অর্জন করব। এ একটা দল আছে না? নাই, একটা দল আছে। আমি বলছি না, কোরআন বলছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। দেখছেন, আল্লাহ তাআলা বলছেন, সূরা আলে ইমরান বলছেন যে তোমাদের মধ্যে একটা দল আছে যারা কি করে, ভালো কাজের দিকে আহ্বান করে, মানুষকে ডাকে, ভালো কাজের দিকে ডাকে, একটা দল। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে বাকি দল সব কি, ভালো কাজে ডাকে না, ভালো রাস্তায় ডাকে না, ভালো বুদ্ধি দেয় না, ভালো জ্ঞান দেয় না, আপনার সঙ্গে ভ্রষ্টাচারী করে, আপনার সঙ্গে প্রতারণা করে। এ হচ্ছে শয়তানের খালাতো, মামাতো, ফুফাতো ভাই। যারা ইসলাম ছাড়া অন্য রাস্তায় মানুষকে আহ্বান করে, ডাক দেয়, বলে এই রাস্তাই তোমার সফলতার রাস্তা, সেও জাহান্নামে যাবে, আর ওর কথা শুনে যারা ওই রাস্তায় চলবে সেও জাহান্নামে যাবে। তারা কারা?
তারাই তো শয়তানের অনুসারী। আল্লাহ তাআলা বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এই উম্মতের মধ্যে একটি দল আছে যারা ভালো কাজের দিকে আহ্বান করে, ওয়ায়ামুরুনা বিল মারুফ, এবং ভালো কাজের আদেশ দেয়, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং মন্দ কাজগুলি থেকে বিরত রাখার চেষ্টা করে। মন্দ কাজ যত আছে, ইসলাম গর্হিত কাজ মানেই হচ্ছে মন্দ কাজ, ইসলাম বহির্ভূত কাজ মানে হচ্ছে মন্দ কাজ। ইসলামে যেই কাজের আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, অনুমোদন দিয়েছেন, সেই কাজগুলি ভালো কাজ। আর ইসলামে যেই কাজগুলিকে নিষিদ্ধ করেছেন, সেই কাজগুলি মন্দ কাজ বলে বিবেচিত। এটাই সঠিক। ভালো মন্দের মানদণ্ড কী দিয়ে করবেন? কোনো সায়েন্টিস্ট, দার্শনিক, ঐতিহাসিক না, এদের কথা দিয়ে চলবে না। জাতি চলবে, জাতির সফলতা আসবে একমাত্র কোরআন দিয়ে, হাদিস দিয়ে। এটা যদি আপনার অন্তরে বিশ্বাসের ঘাটতি থাকে, তাহলে আপনি ঘাটতিওয়ালা মুসলমান। আপনার ভিতরে যদি ইসলামের 10% ঘাটতি থাকে, তাহলে আপনি 10% ঘাটতিওয়ালা মুসলমান। আপনার যদি 50% ঘাটতি থাকে, যে না 50% ঠিক আছে, 50% ভুল আছে, এটা আমি মানতে পারছি না। অনেক মুসলিমই এরকম কথা বলে, না এটা আমার জ্ঞানে ধরছে না, আমার এটা বিবেকে আসছে না, এভাবে। আরে বাবা, তোমার বিবেকে আসবে কি করে? তুমি তো ইসলামই ভালো করে বুঝো না। ইসলামটা বুঝো আগে। ছোট বাচ্চা যারা আছে, আমরাও ছোট ছিলাম, এরা যদি বলে যে না আমার এইটা কী করে হয়, এটা তো আমার বিবেকে আসে না, 2 আর 2 4 কী করে হয়, এটা তো আমি বিশ্বাস করি না, এটা তো আমি বুঝতে পারছি না, তাহলে হবে? 2 আর 2 4 কী করে হয়, তার যোগ বিয়োগ ভাগ করে সব করে বুঝিয়ে দেওয়া যাবে, কিন্তু তাকে বুঝার জ্ঞান অর্জন করতে হবে। ছোট বাচ্চাকে তো বোঝানো যাবে না, যাবে? ঠিক তেমনি ইসলামকে মানার আগে আপনাকে ইসলামকে জানতে হবে। এই জন্য আল্লাহ নবী বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ। এখন আপনি এটাকে নফলও মনে করলেন না, তো আপনি যতই চেষ্টা করেন আর যতই আপনি জ্ঞানী হয়ে যান, আপনি সঠিক জিনিস বুঝতে পারবেন না, বুঝতে আপনার অনেক কষ্ট হবে। সেই জন্য বলবো ব্রাদার ইসলাম, যে প্রথম কথা যে আমরা এই যে দুনিয়াতে এখন বর্তমান সিচুয়েশানে সবচাইতে বেশি ঘৃণিত, তাচ্ছিল্যের কি বলে এতে পড়েছি আমরা, তুচ্ছ তাচ্ছিল্য করছে আমাদেরকে নিয়ে। এর কারণ হচ্ছে যে আমরা ইসলাম ছেড়ে দিয়ে, ঈমান ছেড়ে দিয়ে আমরা এদিক ওদিকে ভাটকিয়ে বেড়াচ্ছি। ফলে আমাদের উপরে এই জিল্লতি এসেছে। কে পাঠিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন। আমি বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন খোদ বলছেন। কি বলছেন? জাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যা কিছু আযাব, মুসিবত, বালা আসে, সেটা তোমাদেরই 2 হাতের কৃতকর্মের ফল। ব্রাদার ইসলাম কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এখন আপনি বিশ্বাস করবেন কি করবেন না, এটা আপনার ব্যাপার, এটা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে সম্মান আর অসম্মান, ইজ্জত আর বেইজ্জত, এটা কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কেন হবে, কখন হবে? যখন আমরা আল্লাহকে ছেড়ে দেব, যখন আমরা আল্লাহকে ভুলে যাব, আল্লাহ তখন আমাদের উপরে এই ধরনের বালা মুসিবত, ইজ্জতের, জানের, মালের ক্ষয়ক্ষতি পাঠাবে। আসছে, এখনো সময় আছে। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। দেখছেন কত বড় কথা বলছে আল্লাহ তাআলা। বলছেন ফিরে এসো রে মুসলমান, হে মুমিন, তোমরা ফিরে এসো, ফিরে এসো। ভুল রাস্তায় চলছো, এখনো তোমরা
রাস্তা চিনতে পারলে না, এসো এসো, ফিরে এসো কোথায়? তোমার রবের দিকে। ইলা রব্বিকে রাদিয়াতাম মারদিয়া। কেমন হয়ে? ইসলাম পেয়ে আমরা কি খুশি না বেজার? বলেন, ইসলাম পেয়ে কে কে বেজার আছেন বলেন তো? মুসলমানের ঘরে জন্ম না হলে তো এই জুমা পড়তে আসতে হতো না, হতো? হ্যাঁ, তাহলে কে কে বেজার আছেন? হাত তুলবেন? কেউ তুলবেন না। কারণ আচ্ছা, বেজার নয়, আমরা খুশি আছি। খুশি থাকাই ভালো, আলহামদুলিল্লাহ। তো খুশি আছি, তো আল্লাহ যে বললেন, আল্লাহ নাবি যে বললেন যে ইসলামকে জানা তোমাদের জন্য ফরজ। আচ্ছা, এবার বলুন তো আমরা কে কে আছি যে কোরআনটা শুদ্ধ করে পড়তে পারবো? রিডিংটা শুধু। কোরআনটা আমাদের সংবিধান না? সংবিধান না? ইসলামের সংবিধান কি জি? কোরআন। তো কোরআন যদি আমি পড়তেই জানলাম না, তো সংবিধান জানবো কি করে? শুনে শুনে তোতা পাখির মতো ওটা দিয়ে সব কাজ হবে? এই জন্যে হয় না, বুঝলেন? একজনও নেই যে আপনার ক্ষমতা আছে এখানে সামনে দাঁড়িয়ে একটি ছোট্ট সূরা সুন্দর করে পড়ে দিতে পারেন। এই হচ্ছে আমাদের ইসলামের ভালোবাসা আর মানা আর জানা। ইসলাম দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, দোয়া করতেই আছি, করেই যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বিশেষ করে এই কাজটা করার তৌফিক দান করেন, যে কোরআনটা যেন কমপক্ষে আমরা পড়তে শিখি। কত লাভ আছে! লাভের কথা বলতে গেলে ঘন্টা ঘন্টা কেটে যাবে, সময় শেষ হয়ে গেল। ইসলাম হরফে হরফে কিচ্ছু যদি না জানেন, তো হরফে হরফে 10টা করে নেকি পাবেন, অক্ষরে অক্ষরে। আজকে নেকির কোনো মূল্য নেই, কারণ নেকি চোখে দেখা যায় না। যাই টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো দেখা যায়, তাই এগুলোর পিছনে মানুষ একবারে বাচ্চা থেকে শুরু করছে। কি করে টাকা পয়সা বেশি বেশি আসে, সেই দিকে ছেলে মেয়েকে তারবিয়াত দেওয়া, শিক্ষা দেওয়া, জ্ঞান দেওয়া, শক্তি দেওয়া, যে করে হোক গাড়ি বাড়ি বানাতে হবে, বেশি বেশি কামাতে হবে, দুনিয়া বেশি বেশি অর্জন করতে হবে। আখেরাত যেদিকে যাবে যাক, যেদিকে ধাইবেন সেদিকে পাইবেন, ঠিক না? যে যা ধাই সেটা পায়, যদি না খাস্তায়। ব্রাদার ইসলাম, আল্লাহ তাআলা বলছেন বালতু সেরুন আল হায়াত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আপনাদের জানা কথাই বলছি আমি, সব এটা সবাই জানেন, আপনারা আমার থেকে ভালোও জানেন হয়তো। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তো দুনিয়ার গুরুত্ব মর্যাদা বেশি দিয়ে থাকো, কিন্তু তোমরা জানো না যে আখিরাতটা কত বেশি উত্তম, কত বেশি ভালো, তা তোমরা কেউ বোঝো না, কেউ জানো না। বাল তুসিরুন আল হায়াত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। যেটা বাকি আছে, যেটা আগামীতে পাবে, শুরু আছে শেষ নাই। ব্রাদার ইসলাম, যে জীবনের শুরু আছে শেষ নাই। এই জীবনের শুরু হয়েছে একদিন, মায়ের পেট থেকে এসেছি, 60, 70, 100 বছর পরে আবার চলে যাব, এটাই তো বাস্তব। কিন্তু এই বাস্তবটা আমরা অন্তরে কতটা উপলব্ধি করতে পারছি, কতটা বাস্তবায়ন করতে পারছি, এইটা বিষয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। তোমরা ফিরে এসো তোমাদের রবের দিকে খুশি হয়ে, আনন্দ উৎফুল্ল মনে, আনন্দিত হয়ে উৎফুল্ল মনে। কারণ ইসলাম পেয়েছি আমরা, এটা আমাদের সৌভাগ্য। সেই জন্য আমরা ইসলামের কথা কাজগুলা একটু নিজের জীবনে বাস্তবায়ন করলেই আমরা কিছুদিন পরেই, মাত্র কটা দিন, 50 বছর মানে কয় মিনিট, কয় সেকেন্ড, কয় ঘন্টা, এটা আপনি এখন বুঝাতে পারবো না। প্রত্যেকটা মানুষকে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে, তোমরা দুনিয়াতে কতদিন ছিলে? 100 বছর যে বেঁচে গেছে, 1000 বছর যে বেঁচে গেছে, আর 10 দিন যে বেঁচে গেছে, সেও বলবে হয় সকালের কোনো 1 ঘন্টা, কিংবা বিকালের সন্ধ্যার কোনো 1 ঘন্টা। বুঝতে পারছেন ব্রাদার ইসলাম? এই দুনিয়ার 100 বছরের জিন্দেগিটাকে বলবে 1 ঘন্টা, সেটা পড়ে আছে, বাকি আছে, শুরু আছে, শেষ নাই। ওখানে কোনো ঘুষ চলে না, ওখানে কোনো শক্তি চলে না। আপন আপন আমলের দ্বারাই
আপনাকে বাঁচতে হবে। ব্রাদার ইসলাম, সময় শেষ হয়ে গেল, তাই বলবো এখনো সময় আছে, ফিরে আসুন আনন্দিত হয়ে উৎফুল্ল মনে। ইসলাম পেয়েছি, ইসলাম জানবো, ইসলাম মানবো, ইনশাআল্লাহ জান্নাতে যাব, জাহান্নাম থেকে বাঁচবো। এটাই হচ্ছে মেন কথা, মেন উদ্দেশ্য, মেন টার্গেট আপনার আমার সকলের হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই তৌফিক, এই জ্ঞান, এই শক্তি, এই সামর্থ্য, এই বুঝ দান করেন। সকলে বলুন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তারপরে একটি কথা বলবো ব্রাদার ইসলাম, যেটা হচ্ছে যে ইসলামের মধ্যে সবচাইতে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে কি, যে প্রত্যেক কি বলে কিয়ামতের মাঠে যে কোনো ছায়া থাকবে না, আর 7 প্রকারের লোককে সেই ছায়ার তলে জায়গা দিবেন। হাদিসে এসছে, সহিহ হাদিস, বুঝতে পারলেন? এটা আপনারাও শুনেছেন, হাদিস আর বয়ান করছি না আমি, সময় শেষ হয়ে গেল। সেটা হচ্ছে কি, 7 প্রকারের প্রথম নম্বর যেটা, যে আদল, ইনসাফ। যে ব্যক্তি ইনসাফ করতে পারলো, এই ইনসাফটা আপনার বিভিন্ন ক্ষেত্র আছে। আপনার নাফসের ক্ষেত্র আছে, আপনার পারিবারিক জীবনে আছে, আপনার সামাজিক জীবনে আছে, আপনার রাষ্ট্রীয় জীবনে আছে। যে যেরকম পদে বসে আছেন, যে যেরকম জায়গায় আছেন, সে যদি ইনসাফ করতে পারেন, তাহলে কিয়ামতের মাঠে যেখানে কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর আরশের ছায়া ছাড়া, সেই ছায়ার তলে জায়গা পাবেন বা পাবো আমরা। সেটা হচ্ছে নাম্বার 1, ইনসাফ করনেওয়ালা, আদিল ইনসান, যে ইনসাফ করতে পারেন। আর আল্লাহ নবী বলছেন আর এক জায়গায়, কুল্লুকুম রায় কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবেন, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবেন। কি, তুমি তার সেই দায়িত্ব, যে দায়িত্ব চালিয়েছিলে, এই দায়িত্ব তুমি শরীয়ত মোতাবেক চালিয়েছিলে নাকি তোমার মন মোতাবেক চালিয়েছিলে? এই জিজ্ঞেস করবেন মানে কি, জিজ্ঞেস করে ছেড়ে দিবেন? জিজ্ঞেস এজন্যই করবেন যে আপনি আমি ফেল করেছি, এখন পাকড়াও হতে হবে, বুঝতে পারলেন? আর জিজ্ঞেস করার মানেই আপনাকে পাকড়াও করে নিয়ে যাবে জেলখানায়, বুঝতে পারলেন? সেই জন্য বলবো যে আমরা যারা এই দুনিয়াতে বর্তমানে দায়িত্বে আছি বিশেষ করে, আর আমাদের আন্ডারে যারা কাজ করছে বা করে, তাদের দিকে অবশ্যই নজর রাখবেন, নচেত বাঁচতে পারবেন না, বুঝতে পারলেন? বাঁচার জন্য এখনই আপনাকে আমাকে চিন্তা করতে হবে, চেষ্টা করতে হবে এবং আমল করতে হবে। সেটা হচ্ছে এই যে দেখি আমরা এই মসজিদের ব্যাপারে, যারা মসজিদের আলহামদুলিল্লাহ কমিটিতে আছেন, তাদের আন্ডারে অনেক কিছু দায়িত্ব থাকে, তাদের উপরে কিছু দায়িত্ব থাকে না? সেই দায়িত্বগুলা শরীয়তের নজরে ইনসাফের সহিত যদি আমরা করতে পারি তাহলে খুব ভালো হয়। কমপক্ষে পারতপক্ষে যতটা সম্ভবপর আপনাকে কী করতে হবে, এই দায়িত্বগুলোকে পালন করতে হবে। যেমন বলা যেতে পারে যে আপনার আন্ডারে একজন ইমাম আছেন, একজন মুয়াজ্জিম আছেন, একজন আর মুসল্লি আছেন, যারা মসজিদের দেখভাল করে, মসজিদের কাজ করে, একটা সমাজের কাজ করে, ইসলামের কাজ করে। তাদের যে কি বলে পারিশ্রমিক বা তাদের সঙ্গে আচার আচরণ, এই সমস্ত দিকে আমাদের অবশ্যই খেয়াল রাখা দরকার। যদি এগুলো খেয়াল না রাখি, যারা দায়িত্বে থাকবেন তারা অবশ্যই জিজ্ঞাসিত হবেন এবং সেদিন জিজ্ঞাসিত হলে বাঁচতে পারবেন না। সেই জন্য বলবো যে পারতপক্ষে যতটা পারেন এই দায়িত্ব নিয়ে আপনারা একটু তাদেরকে যথোপযুক্ত না হলেও কিছু কম হলেও তাদের যে পারিশ্রমিক, তাদের যে সুবিধা এবং তাদের যে কি বলে তাদের সঙ্গে আচার আচরণ, এইগুলো বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ আপনারা সেই দায়িত্ব পালন করলে আল্লাহর কাছে
তার বিনিময়ে জান্নাত পাবেন। জান্নাত বড়ই কিমতি জিনিস, এই জান্নাত না পেলে জাহান্নামে যেতে হবে। তাই বলল প্রত্যেকটা মানুষকে জান্নাত পাওয়া কি ফরজ। জান্নাত না পেলে জাহান্নামে যেতে হবে, হয় হিন্দু হোক, চা কাফির হোক, চা ইহুদি খ্রিস্টান মুসলিম যেই হোক না কেন, প্রত্যেকটা মানুষের হিসাব হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় এবং অধীনে। অতএব ব্রাদার ইসলাম, মনে করবেন না যে এটা ছোট মোটো ব্যাপার। তাই বলবো আরেকটি কথা যেটা বললাম সেটা হচ্ছে এই যে ইসলামকে ভালোবাসুন। প্রথম কথা, ইসলামকে ভালোবাসলে আপনার ঘরে, আপনার অন্তরে, আপনার মগজে এলেম থাকবে, ইসলাম থাকবে। আর যদি ইসলামকে আপনি ভালো নজরে ভালো না বাসেন, তাহলে দেখবেন আপনি যতই চেষ্টা করেন আপনার ঘরে ইসলাম থাকবে না, ঈমান থাকবে না, আমল থাকবে না। আপনি জুমাতে খুতবা উঠে যাওয়ার পরে আসছেন, তার মানে কি আপনি ইসলামকে ভালোবাসেন? না। ভালোবাসলে আপনি দুনিয়ার কাজকে ছেড়ে আপনি তার আগে আসতেন। আপনি কাজ ভালোবাসেন, আপনি টাকা পয়সা, দুনিয়া, গাড়ি বাড়ি বেশি ভালোবাসেন, আপনি গল্প গুজব ভালোবাসেন, আপনি আল্লাহ রসুলের কথাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। এটা আপনার বাস্তব জীবনের প্রমাণ। রাগ করবেন না, আর রাগ করলে কিছু যায় আসে না, বুঝতে পারলেন? কারণ আল্লাহ নবী বলছেন, কুলিল হক ওয়ালাউ কানা মুররা, তোমরা হক কথা বলো যদিও মানুষকে কড়া লাগে, তিতা লাগে। ব্রাদার ইসলাম, কড়া লাগলেও তিতা লাগলেও কিছু করার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী বলেছেন, তাই আমরা বলছি, ভালোর জন্য বলছি, ইসলামের দিকে, ইমানের দিকে মানুষকে আহ্বান করছি। এর চাইতে আর ভালো কাজ কিছু নেই। আল্লাহ তাআলা বলছেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমালা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এর চাইতে আর উত্তম কথা কাজ কি হতে পারে, যেই কথা কাজের দ্বারা মানুষকে আল্লাহর দিকে, ইসলামের দিকে আহ্বান করা হয়। ব্রাদার ইসলাম, তাই বলবো যে এখনো সময় আছে, ইসলামের দিকে আসুন, ইসলামের ছায়াতলে আসুন, ইমানকে মজবুত করুন, ইসলামকে ভালোবাসুন এবং ইসলামের যারা ধারকবাহক, যারা ইসলামের কাজে রত, যারা ইসলামের কৃষ্টি কালচারে ব্যস্ত, তাদেরকে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ এখান থেকে একটা ফায়দা পাবেন। আল্লাহ নবী বলছেন, ওয়াহিব্বুস সালিহিন ওয়ালাস্তু মিনহুম, তোমরা ভালো লোকদের ভালোবাসো যদিও তোমরা তাদের মতো ভালো না হতে পারো, তাহলে তোমরা ওখান থেকে একটা প্রফিট পাবে, একটা অংশ পাবে। নেকি বলে একটা জিনিস আছে যা চোখে দেখা যায় না ব্রাদার ইসলাম, তাই মানুষ এই নেকির পিছনে